নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোচিকিৎসক। আজ আমি একটি রোগের কথা বলবো যে রোগটা বাচ্চাদের খুব বেশি পরিমাণে হয় এবং ভীষণই বেশি পরিমাণে হয়, এবং এখন আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ বাচ্চার মধ্যে কিছু না কিছু এই রোগের লক্ষণ দেখা যাচ্ছে। তবে সবাই পুরোপুরিভাবে এই রোগে আক্রান্ত নয়, তবে অধিকাংশই বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি এই রোগে আক্রান্ত। হ্যাঁ, রোগটা হচ্ছে ADHD, যেটাকে ইংরেজিতে বলে বা পুরো ভাষায় বলে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, যেটা বাংলায় বলে অতি চঞ্চলতার লক্ষণ। দেখুন, নাম শুনেই আপনারা বুঝতে পারছেন রোগটা কীরকম। তবু আমি এখানে কিছু রোগটার লক্ষণ এবং রোগটা কিভাবে হয় এবং কি করে আপনি এই রোগের থেকে বাচ্চাকে মুক্ত রাখবেন তার উপর একটা আলোকপাত করার চেষ্টা করব। প্রথম হচ্ছে এই রোগটার লক্ষণ কি, অর্থাৎ সাইন অ্যান্ড সিমটম কি। সেটা হচ্ছে, যেহেতু অতি চঞ্চলতা, বুঝতেই পারছেন বাচ্চা ভীষণ 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 চঞ্চল হবে, এবং এই টাইপের বাচ্চাদের শরীরে মনে হয় যেন স্প্রিং লাগানো আছে। এটা আমাদের কথা নয়, বা আমাদের মুখের কথা। 3 নম্বর কি হয়, এরা পড়াশোনা করে, এরা অনেকেই আছে যাদের যথেষ্ট বুদ্ধিমান তারা, কিন্তু পরীক্ষায় অত ভালো নম্বর পায় না। তার মানে কি বুঝতে পারে না? একদমই তাই নয়, তারা সিলি মিস্টেক করে। শুধু তাই নয়, অনেক বাচ্চা ঠিকঠাকই বুদ্ধি আছে, সবই তারা বুঝতে পারে, কিন্তু কিছু মনে রাখতে পারে না, কারণ তার তো মাথার অবধি পৌঁছয় না। ব্যাপারটা সঙ্গে সঙ্গে বুঝলো, সঙ্গে সঙ্গে ভুলে গেল। আর কি, এরা কোনো লাইন মেনটেন করতে পারে না। অর্থাৎ এরা যখন কোনো একটা জায়গায় যাবে, যেমন কোন ক্রিকেট খেলা হয়তো হচ্ছে, পরপর ব্যাটিং করবে, ওকে হয়তো 5 নম্বরে নামানো হবে, ও আর ওয়েট করতে পারবে না, ও জোর করে আগে নামতে চাইবে, ফলে তো অন্য বাচ্চাদের সঙ্গে সমস্যা হবে, ঠেলাঠেলি হবে, এরকম কিছু সমস্যা হবে। শুধু তাই নয়, এরা অসম্ভব দুরন্ত বলে এদের স্কুলে অনেক রকম ভাবে বাবা মাদের ডেকে পাঠায় স্কুল থেকে, এবং অভিযোগ আসে অন্য বাচ্চাকে বিরক্ত করে। অন্য বাচ্চাকে বিরক্ত করে কেন? কারণ এতটাই ছটফট করে, অন্য বাচ্চারা ডিস্টার্ব ফিল হয়, তখন তাকে মারে, তখন এই বাচ্চাও তখন মারে। এবার অন্য বাচ্চা টিফিন ফেলে দেওয়া, এরকম টুকটাক কাজ করে, কারণ এদের মাথা তো ঠান্ডা নয়, এবং এরা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। শুধু তাই নয়, এরা এমন কিছু কাজ করে যেটা দেখলে বাবা মারা আটকে ওঠে। বাবা মা কেন, যে কেউ আটকে উঠবে। যেমন পাঁচিলের উপর দিয়ে দৌড়ানো, দুপাশে ফাঁকা জায়গা যেখানে পড়ে গেলেই মৃত্যু, তার উপর দিয়ে দৌড়ানো। আগুন জ্বলছে, দুম করে হাত দিয়ে দেওয়া। কোনো জায়গায় কাঁচ ভেঙে গেছে, সে এই কাঁচ নিয়ে খেলতে যাওয়া। এতে স্বাভাবিকভাবে তার শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং কোনো হয়তো কুকুর পাগল হয়ে গেছে বা বেড়াল পাগল হয়ে গেছে, ঠিক তার সামনে যাওয়া, তাকে গিয়ে বিরক্ত করা, আরও বেশি যাচ্ছে কামড়ায়। এই ব্যাপারগুলো তাদের মধ্যে চলতে থাকে, কারণ তার মধ্যে যে ডোপামিন বলে যে নিউরো ট্রান্সমিটারটা আছে, ওটা খুব বেড়ে যায়। এই ব্যাপার নিয়ে আমি পরবর্তীকালে আসছি, মানে কি ইটিওলজি, কিন্তু আমি সাইন অ্যান্ড সিমটম বলছি। এছাড়া অনেক সময় দেখা যায় ঘুমের মধ্যে ভীষণ হাত পা ছোঁড়াছুড়ি করে, বা পা ছোঁড়াছুড়ি করে, হাত ছোঁড়াছুড়ি করে, ঘুম ঠিক মতো হয় না, বা চুপচাপ যদি আপনি ওকে বসিয়ে রাখেন বেঁধে, দেখবেন তারা আঙুল নিয়ে নিজেদের মধ্যে খেলাখেল করবে, চোখ সবসময় ঘোরাবে, মানে কিছু না কিছু একটা করতেই থাকবে, আপনি কখনোই ওদের স্থির পাবেন না। এবার হচ্ছে ইটিওলজি বা কারণ তত্ত্ব। দেখুন, আমি প্রথমেই একটা বললাম ডোপামিন, ওটা নিউরো ট্রান্সমিটার যে আমার ডোপামিনটা আছে, ওটা অনেক সময় বেড়ে গেলে এই সমস্যাটা হয়। এবার এটা কমে গেলে কিন্তু ডিপ্রেশন হয়, এদের ক্ষেত্রে এটা অনেকটা বেড়ে যায়। আর এই রোগের একটা সবচেয়ে মারাত্মক বিষয় যেটা হচ্ছে, 18 বছর পর্যন্ত এদের হাতে পায়ে দুষ্টুমি থাকে। তারপরে যেটা হয়ে যায় সেটা গভীর মানসিকত্ব, আমরা বলি BPMD-1, অর্থাৎ বাইপোলার মুড ডিসঅর্ডার 1। অনেকে এনাকে আবার অ্যাডাল্ট ADHD বলেও একটা রোগ হয়, সেটাও হতে পারে। এই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু সারা জীবন ধরে তাকে এই কষ্টটি করতে হবে। এবং এখন যেটা করতে হবে, এবং এখন যে কারণগুলো আমি বলছি, সেটা তো একটা ডোপামিন বললাম, আর একটা হচ্ছে মোবাইল গেম বা মোবাইল অ্যাডিকশন। আমরা দেখে গেছি মোবাইল অ্যাডিকশন বা ফেসবুক অ্যাডিকশন, যাই বলুন না কেন, ওটা যাদের আছে তাদের মধ্যে ADHD আছে। আপনারা তো ভাবছেন কি ব্যাপার, ও চুপচাপ বসে মোবাইল দেখছে বা গেম খেলছে, তা কিন্তু নয়। ওটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, এবং ব্রেনটা কিন্তু কন্টিনিউ তার ছুটে বেড়াচ্ছে। এবার তার হাত থেকে আপনি মোবাইলটা কেড়ে নিন, দেখবেন সে কিরকম দুরন্ত হয়ে যায়। তার মানে এইটাও একটা কারণ। 3 নম্বর কারণ কি, আজিনামোটো। এই আজিনামোটো ব্যাপারটা আপনারা অনেকেই জানেন, মনোগ্লুকোস্যাকারাইড, যেটা নিয়ে আমাদের ভারতবর্ষ নিয়ে কেস হয়েছে। এটা খেলেও কিন্তু মায়ের যেমন সমস্যা হয়, যখন পেটে বাচ্চা থাকে, বাচ্চারও কিন্তু সমস্যা হয়, তাকে যদি এখনো আপনি খাওয়ান। 4 নম্বরটা কি হচ্ছে, 4 নম্বর হচ্ছে অতিরিক্ত বকাবকি, মারধর। অনেক বাবা মা বুঝতে না পারেন, তাদের অতিরিক্ত বকাবকি করে, মারধর করে, ফলে কিন্তু তাদের ব্যাপারটা বেড়ে যায়। কারণ এটা ওরা ইচ্ছে করে না, এটা ওদের করতে বাধ্য হয়, যেহেতু ডোপামিনটা বেরোয়। 5 নম্বরটা কি,
5 নম্বরটা হচ্ছে এরকম কোথাও গিয়ে স্থির থাকা না, মানে কোথাও গিয়ে নয়, কেউ হয়তো স্কুলে একটু স্থির থাকলো কিন্তু বাড়িতে, খেলার মাঠে, কোনো সামাজিক অনুষ্ঠানে, কোনো জায়গায় যেখানে যায় সেখানে সমস্যা করে। অন্তত 5টা যে ক্ষেত্র আছে, 5টা ক্ষেত্রের মধ্যে 4টে ক্ষেত্রতেই এদের সমস্যা হয়। আর একটা কারণ কিরমভাবে দেখায় এডিএইচডিটা, সেটা হচ্ছে লাইন মেনটেন করতে না পারা, যেটা আমি বললাম। এছাড়া বোর্ড ওয়ার্ক করে আনে না, বা আপনার যেটা আপনি পড়াচ্ছেন সেটা মন দিয়ে পড়ছে না, সেটা হয়তো কিছুটা বলছে কিছুটা বলছে না, সিলি মিস্টেক করছে, এরকম বিভিন্ন রকমভাবে ওরা নিজেরাও ডিস্টার্ব হয় এবং বাকি লোকেরাও ডিস্টার্ব করে। এবার হচ্ছে কি এর ইটিওলজি, এটা বলছিলাম আমি, এই এতগুলোর মধ্যে এইগুলো কিন্তু ইটিওলজির একটা পার্ট। সেইটা হচ্ছে ড্রাগ অ্যাডিক্ট। ড্রাগটা হচ্ছে কি ও নিজে খায় না, হয়তো ও যখন পেটে ছিল মায়ের, মা হয়তো কিছু নেশা করেছে, তার জন্য কিন্তু এটা হতে পারে। মা হয়তো আজিনামোটো খেয়েছে, সেখান থেকেও কিন্তু এটা হতে পারে। বা তার জন্মকালীন সে হয়তো সেরকমভাবে কাঁদেনি, সেক্ষেত্রে যেমন এমআর হওয়ার সম্ভাবনা আছে, এডিএইচডি হওয়ারও সম্ভাবনা আছে। মা হয়তো ঠিকমতো পুষ্টি গ্রহণ করেনি, ফলিক অ্যাসিড, আয়রন এগুলোও খায়নি, বা সেরকমভাবে পুষ্টি গ্রহণ করেনি, তাতেও কিন্তু বাচ্চার মধ্যে এই সমস্যাগুলো আসতে পারে। অনেক মায়ের মধ্যে পাইকা দেখা যায় বা বাচ্চার মধ্যে পাইকা দেখা যায়। পাইকা কিছুই নয়, এটা পরবর্তীকালে আমি বড় ভিডিওতে বলবো। এটা হচ্ছে অখাদ্য খাওয়া। অখাদ্য মানে কি, জক বা ধুলো, তার কারণটা হচ্ছে কি তাদের কোনো একটা শরীরের মধ্যে কোনো একটা ভিটামিন বা মিনারেলসের অভাব আছে, যেটা দিয়ে তারা এটা দিয়ে পূরণ করার চেষ্টা করে। সুতরাং এটাও কিন্তু একটা কারণ হতে পারে। আর কিছুটা হচ্ছে জেনেটিক, অনেক ক্ষেত্রে জেনেটিক একটা ব্যাপার থাকে, অর্থাৎ বাবা মার মধ্যে বা তাদের বাবার দিক থেকে কারুর, মায়ের দিক থেকে কারুর যদি এই মানে আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন থাকে, সেখান থেকে কিন্তু আসতে পারে। এই অনেকগুলো কারণ আছে। আর একটা কারণকে আমরা বলি ইডিওটিক কস্ট, অর্থাৎ তার কিছু মানেই বোঝা যায় না, বা ইডিওটিক কজ যেটা আমরা বলি। এবার হচ্ছে এর প্রতিকার। দেখুন, এডিএইচডি ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনাকে কিছু মেডিসিন খাওয়াতেই হবে। আমি হোমিওপ্যাথি করি, কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু খাওয়াতে হবে। তার সঙ্গে কি করতে হবে, অ্যাকশন গেম। যে যতই বলুক, ব্যায়াম বলুন, ধ্যান বলুন, কিছুই কাজ করবে না। অ্যাকশন গেম, অ্যাকশন গেম মানে জুডো, ক্যারাটে, বক্সিং বা তাইকোন্ডো, এই 4টের মধ্যে যে কোনো কিছু একটাতে ওকে ইনভলভ হতে হবে এবং প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে যে এই রাগটা, এই জেদটা বা এই ডোপামিন ক্ষরণটা এই অ্যাকশন গেমের মাধ্যমে বেরোলে ওর মাথা ঠান্ডা থাকবে, তখন সে নর্মাল কাজ করবে, নর্মালি ও পড়াশোনা করবে, নর্মালি ঘুমোবে, সব কিছু। তার সঙ্গে কি ABC মেথড, অর্থাৎ আমরা বলবো তাকে উৎসাহ দেওয়া। যেরকম হচ্ছে যে একটা যদি 10টা অঙ্কের মধ্যে 5টা অঙ্কও করতে পারে, তাকে বলবো বাহ তুমি তো 5টা পেরেছো। ও যে 5টা পারেনি সেই দিকটা না দেখানো। বা আপনার কথা সে খুব বিরক্ত করছে, তাকে আপনি একটা ছোট আটার বল দিয়ে বললেন তুমি তাহলে আটাটা মেখে ফেলো এইটুকু, ওইটা দিয়ে রুটি হবে, ওটা দিয়ে আমরা সবাই খাবো, তাকে দায়িত্ববোধ দিয়ে দিন, এরকম ছোট ছোট দিয়ে, তাতেও তার মধ্যে কিন্তু এর প্রভাবটা কমবে। এগুলো ওষুধ খাওয়ানোর পর এবং থেরাপি নেওয়ার পর এইভাবে আস্তে আস্তে এডিএইচডি ভালো করার জায়গায় চলে যায়। আমি প্রথমেই বলে দিচ্ছি, এডিএইচডি উপর থেকে দেখতে যত মারাত্মক মনে হয়, এটা কিন্তু মৃদু মানসিক অসুখ, খুব জ্বালানো অসুখ নো ডাউট, কিন্তু মৃদু মানসিক অসুখ। কিন্তু পরবর্তীকালে যদি এটাকে চেপে রাখেন, 18 বছরের পরে এর হাতে পায়ে দুষ্টুমিটা কমে যাবে, কিন্তু তখন বড় মানসিক রোগ, এটা BPMD 1 বা বাইপোলার মুড ডিসঅর্ডার 1-এ পরিণত হবে। এটা নিয়ে কিন্তু ওকে তখন সারা জীবনই বুঝতে হবে, ভাবতে হবে এবং কষ্ট পেতে হবে। তাই যখন আপনারা দেখবেন আপনার বাচ্চা অতিরিক্ত দুষ্টুমি করছে, তখন দেরি না করে চটপট করে কোনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, মনোবিদ, আপনার যাকে মনে হয় তার কাছে গিয়ে অবশ্যই কনসাল্ট করুন। এই রোগটা ভালো হয়ে যাওয়ার রোগ, যদি আগে থেকে ধরা পড়ে এবং প্রপারলি ট্রিটমেন্ট করা যায়, তাহলে এই রোগ থেকে বেরিয়ে আসা সম্ভব। ধন্যবাদ।